জন্ম থেকে দুই পা নেই লাইজু বেগমের। জীবনযুদ্ধের ঠাঁই হয়েছে সৎ ছেলের বেলকনিতে। দুবেলা খাবার জোগাতে এই অসহায় অবস্থায় দিয়েছেন ছোট্ট টং দোকান। সামান্য যা আয় হয় তা দিয়ে কোনো রকম চলে তার সংসার। আমার জানা মতে লাইজু চাচি তার ছেলের বাসায় থাকে, বেলকুনিতে থাকে। প্রতিবন্ধী ভাতা ছাড়া আর অন্য কোনো সুযোগ সুবিধা পায় না। আসলে দুটা পা নাই, সে খুব কষ্ট করে জীবনযাপন করে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোড়ের বাজার এলাকার বাসিন্দা লাইজু বেগম। জন্ম থেকে প্রতিবন্ধী লাইজু বেগমের বিয়ে হয় একই এলাকার সাইকেল মেকানিক কোনা মিয়ার সঙ্গে। স্বামীর সংসারে সতীনের 4 সন্তান ও নিজের 2 সন্তানকে নিয়ে বেশ ভালোই ছিলেন তিনি। এর মাঝেই মারা যায় তার স্বামী কোনা মিয়া। স্বামীর মৃত্যুর পর সংসার ও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে নতুন করে শুরু করেন জীবনযুদ্ধ। সীমান্ত এলাকা থেকে লবণ, চিনি, কসমেটিক্স ও শাড়ি এনে জয়পুরহাট শহরে বিক্রি শুরু করেন তিনি। নিজের কষ্টার্জিত আয়ে সন্তানদের মানুষ করেন। ছোটবেলাতে আমার সমস্যা, বিয়ে হয়েছে, অনেক কষ্ট করে চলেছি। 30 বছর ধরে আমরা দেখতেছি, 30 বছর ধরে প্রতিবন্ধী ভিক্ষাবৃত্তি করে ছেলে মেয়ে মানুষ করে তাদের বিয়ে শাদী দিছে। সন্তানদের মানুষের মতো মানুষ করলেও কারো ঘরে ঠাঁই হয়নি লাইজু বেগমের। শেষমেশ সৎ ছেলের বেলকনিতে হয়েছে তার আশ্রয়। এরপর দুবেলা খাবারের ব্যবস্থা করতে টং দোকান দিতে হয়েছে তাকে। প্রতিবেশীদের সহযোগিতায় রোজ দোকানে যাওয়া আসা করেন তিনি। চেষ্টা করেন জীবন যুদ্ধে টিকে থাকার। যখন ওই দোকান খোলার দরকার হয় আমাদের ডাকে, আমরা আসি, একটু সহযোগিতা করি বা নিয়ে আসে দোকান খুলেও দেই। কোনো জিনিস আনা লাগলে আনে দেই, সুপারি টুবারি কাটে দেই। এখনকার বর্তমান ছেলেই দেখে, বড় সত্যি বেটা আছে ওই ছেলেই দেখে এখনকার বর্তমান। যাওয়া আসা এই নিয়ে যায়, গাড়ি করে নিয়ে যায়, আনে, পেশাব পায়খানা করা, সব দিক দিয়ে মানুষ সহযোগিতা করে। সরকারি প্রতিবন্ধী ভাতা ছাড়া কোনো সহযোগিতায় পৌঁছায়নি এই দুঃখী বৃদ্ধা নারীর কাছে। তাই প্রতিবেশী ও লাইজু বেগমের চাওয়া শেষ বয়সে একটু স্বস্তির জন্য পাশে দাঁড়াতে এগিয়ে আসবে সবাই। সহযোগিতা দেয়, ভাতার টাকা করে দেয়, ওটাই, তাছাড়া আর কিচ্ছু না। যাই যা পারে দিবি। আমার ছেলের বাড়িতে আমি বেলকুনিতে থাকি, আমার সরকারের কাছে আসা, সরকার দেনে আমাকে একটা বাড়ি করে দেয়। দেন কোনো মানুষ যদি ওনাকে সহযোগিতা করতে চায় তো হয়তো ভালো হবে ওনার জন্য। আমরা ওনাকে হয়তো দোকানটা খুলে দেই, হয়তো এক জগ পানি এনে দেই, এটাই। আমরা আর্থিকভাবে কোনো সহযোগিতা করতে পারি না। সরকার থেকে কিছু সহযোগিতা পেলে হয়তো উনি একটু সচ্ছলতা আসতো। সরকারের পাশাপাশি যারা প্রভাবশালী, বিত্তবান, সম্পদশালী, এরাও যদি কিছু সহযোগিতা করতো আমার মনে হয় ভালো হতো আর কি।